জম্বিদের সাথে লড়াই করা সহজ ছিল, কিন্তু নিজের মেয়েকে জম্বি হতে দেখা ছিল একজন বাবার জীবনে সবচেয়ে বড় কষ্ট। গল্পটা শুরু হয় এক বাবা তার মেয়ের মজার ঘুমছুটি দিয়ে। মেয়েটা নিজের রুমে জোরে মিউজিক চালিয়ে নাচছিল আর বাবাটা তাকে নকল করে মজা করছিল। এতে মেয়েটা রেগে গিয়ে বাবাকে রুম থেকে বের করে দিল। হাসতে হাসতে বাবাটা বাইরে এসে টিভিতে চালানো ব্রেকিং নিউজের দিকে খেয়াল পড়লো। ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে, মানুষ এক এক করে জম্বিতে পরিণত হচ্ছে। সবাইকে ঘরের ভেতরে থাকা সতর্ক করা হচ্ছে। বাবাটা অতটা গুরুত্ব দেয়, কিন্তু ঠিক তখনই পাশের বাড়ির এক স্বামী স্ত্রী অদ্ভুত আচরণ করতে দেখলো। বাবা আর মেয়ে প্রথমে ভাবলো ওরা মজা করছে, কিন্তু হঠাৎ করে স্ত্রীটা নিজের স্বামীর ঘাড়ে কামড়ে নিল। আর যখন সে মুখ ঘুরে তাকালো তখন বাবা আর মেয়ে বুঝতে পারলো ওরা আর মানুষ নেই, ওরা জম্বি হয়ে গেছে। দুজন দ্রুত নিচে লুকিয়ে পড়লো, কিন্তু স্ত্রী জম্বিটা তাদের দেখে ফেলেছিল। সে দ্রুত এসে বাড়ি ঢোকার চেষ্টা করলো, কিন্তু ভাগ্য ভালো ছিল কাঁচের দরজা বন্ধ ছিল। বাবার মাথায় একটা পরিকল্পনা এলো, এই শহরে থাকলে আমরা বাঁচবো না, আমাদের গ্রামে যেতে হবে। তারপর তারা পালানোর চেষ্টা করলো, কিন্তু বাইরে বের হয়ে দেখলো পুরো রাস্তা জম্বিতে ভরে গেছে। বাঁচার জন্য তারা জম্বিদের মতন হেঁটে অভিনয় করতে লাগলো, কিন্তু হঠাৎ জম্বিরা বুঝে গেল এরা মানুষ। মুহূর্তের মধ্যেই তারা করতে শুরু করলো। বাবা আর মেয়ে প্রাণপণে দৌড়ে একটা জায়গায় লুকিয়ে পড়লো। তারপর বাবা বলল, তুই এখানেই থাক, আমি একটা গাড়ি নিয়ে আসছি, আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না। এরপর অনেক কষ্টে জম্বিদের সাথে লড়াই করে সে একটা গাড়ি জোগাড় করলো। মেয়েটাকে গাড়িতে তুলে বাবার মনে একটু স্বস্তি এলো, কিন্তু সে খেয়াল করলো মেয়েটা অদ্ভুত ভাবে চুপচাপ রয়েছে। তখন বাবা জিজ্ঞাসা করলো, কি হয়েছে তো? তখন মেয়েটা ধীরে ধীরে নিজের হাতটা দেখালো, আর সেটা দেখে বাবার বুক কেঁপে উঠল। তার হাতে ছিল একটা তাজা জম্বি কামড়ের দাগ। মেয়েটা বলল, তুমি যখন গাড়ি আনতে গিয়েছিল তখনই একটা বাচ্চা জম্বি আমাকে কামড় দিয়েছিল, আমি বুঝতে পারিনি। বাবার চোখে পানি চলে এলো, কারণ সে জানতো এই কামড়ের মানে কি। ঠিক তখনই মেয়েটার মুখের পরিবর্তন শুরু হলো। ধীরে ধীরে সে জম্বিতে পরিণত হতে শুরু করলো। মেয়েটা যে জম্বি হয়ে যাচ্ছে সেটা বুঝতে পেরে বাবা তার মুখটা একটা হুডিয়ালা জামা দিয়ে ঢেকে দিল, কারণ সে জানতো যদি কেউ মেয়েটার আসল চেহারা দেখে ফেলে তাহলে তাকে বাঁচতে দেবে না। অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে গেল, যেখানে বাবার মা থাকেন। বাড়িতে পৌঁছে বাবা তার মাকে সবকিছু খুলে বলল, কিভাবে শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর কিভাবে তার নিজের মেয়ে সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে। পরের দিন টিভি দেখতে গিয়ে বাবা একটা খবর দেখতে পেল। খবরে বলা হচ্ছিল একটা বিশেষ ক্যাম্পে জম্বিদের মানুষে পরিণত করার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। খবরটা শুনে বাবার চোখে আবার আশা ফিরে এলো। ভাবলো সকাল হলে মেয়েকে নিয়ে সেখানে যাবে, হয়তো তার মেয়ে আবার আগের মতন হয়ে যাবে। পরের দিন তারা সেই ক্যাম্পে পৌঁছে গেল, কিন্তু সেখানে গিয়ে বাবা যা দেখলো তা দেখে তার বুক কেঁপে উঠলো। ওখানে কোনো ভ্যাকসিন দেওয়া হচ্ছিল না, বরং যেসব মানুষ জম্বি হয়ে গেছে তাদের গুলি করে মেরে ফেলা হচ্ছে। বাবা বুঝতে পারলো তার মেয়েকেও বাঁচতে দেবে না, তাই সে দ্রুত মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে সে একটা গভীর গর্ত খুঁড়লো। সে সিদ্ধান্ত নিয়েছিল যদি আর কোনো উপায় না থাকে, কিন্তু যখন সে মেয়ের মুখের দিকে তাকালো তখন তার হাত কাঁপতে শুরু করলো। তার মনে পড়ে গেল মেয়ের ছোটবেলার কথা, তাদের হাসি খেলা আর একসাথে কাটানো সব মুহূর্ত। একজন বাবা কি সত্যি নিজের মেয়েকে মেরে ফেলতে পারবে না? সে পারলো না। তখনই সিদ্ধান্ত নিল যাই হোক তার সেই মেয়েকে আবার মানুষে বানানোর চেষ্টা করল। কিন্তু ঠিক তখনই একটা বড় বিপদ ঘটে। জম্বি মেয়েটা পালিয়ে গেল। বাবা আর দাদি চারিদিকে খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ খোঁজার পর তার একটা পুরনো পরিত্যক্ত ঘরের ভেতরে মেয়েটাকে খুঁজে পেল, কিন্তু সে তখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। জম্বি মেয়েকে খুঁজে তো পেল, কিন্তু তাকে কি আবার মানুষ বানাতে পারবে তার বাবা? নাকি এটাই তাদের শেষ দেখা? মেয়েকে খুঁজে পাওয়ার পর বাবা তাকে নিয়ে দ্রুত বাড়িতে ফিরে এলো। বাবার মা বারবার বলছিল ও আর আগের মতন হবে না, কিন্তু বাবা হাল ছাড়তে রাজি ছিল না। সে বিশ্বাস করত তার মেয়েকে আবার স্বাভাবিক মানুষ বানানো সম্ভব। তাই বাবা আর তার মা দুজনে মিলে ফোনে বিভিন্ন তথ্য খুঁজতে খুঁজতে একটা বিশেষ ওষুধ বানাতে শুরু করলো। অনেক কষ্টে ওষুধটা বানিয়ে তারা জম্বি মেয়েকে খাওয়ালো, তারপর অপেক্ষা করতে লাগলো ফলাফলের জন্য। ঠিক তখনই পাশের বাড়ির এক বন্ধু তাদের বাড়িতে এলো। সে ঘরের ভেতরে ঢুকেই জম্বি মেয়েটাকে দেখে ফেলল। মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, তোর মেয়ে জম্বি হয়ে গেছে, তোরা এখান থেকে চলে যা, না হলে আমি পুলিশে খবর দেব। বাবা অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই শুনতে চাইলো না। এদিকে দাদি তার জম্বি নাতনিকে যত্ন করতে লাগলো। তিনি তাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। রাতটা অনেক টেনশনের মধ্যে কেটে গেল। পরের দিন সকালে বাবা আবার সেই বন্ধুর সাথে দেখা করলো। বাবা ভাবছিল হয়তো এবার সে পুলিশ নিয়ে আসবে, কিন্তু অবাক করে দিয়ে বন্ধুটা বলল, যদি সত্যি ওকে আবার মানুষ বানানো যায় তাহলে আমাদের চেষ্টা করা উচিত। বাবা তার দিকে তাকিয়ে থাকে। বন্ধুটা আবার বলল, আমি আছি তোর সাথে, আমরা দুজন
দুজন মিলে তোর মেয়েকে আগের মতন মানুষ বানানোর চেষ্টা করব। অনেকদিন পর বাবার মনে আবার আশার আলো জ্বলে উঠলো, কিন্তু তাদের সামনে অপেক্ষা করছিল আরো কঠিন পরীক্ষা। তারা কি সত্যি জম্বি মেয়েকে আবার মানুষ বানাতে পারবে, নাকি সব চেষ্টা ব্যর্থ হবে? বাবা হাল ছাড়েনি, সে তার বন্ধু আর তার জম্বি মেয়েকে নিয়ে একটা ছোট্ট জাহাজে করে নদীর পাড়ে গেল। তার একটাই লক্ষ্য, যেভাবে হোক মেয়েকে আবার আগের মতন মানুষ বানাতে হবে। সেখানে গিয়ে মেয়েটাকে প্রতিদিন ট্রেনিং দিতে শুরু করলো। তাকে মানুষের মতন হাঁটতে শেখানো হলো, মানুষের মতন বসতে, খেতে আর কথা বলতে শেখানো হলো। বাবা তাকে ছোটবেলার প্রিয় খেলনাগুলো দেখালো, খেলনাগুলো নিয়ে সে ঘন্টার পর ঘন্টা খেলতো। সে মেয়েটাকে হাসানোর চেষ্টা করলো, বারবার হাই বলতে শেখালো। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস চলতে লাগলো। আর অবাক করার বিষয়, মেয়েটা আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করলো। বাবার মনে নতুন করে আশা জাগলো। তারপর বাবা সিদ্ধান্ত নিল মেয়েকে তার সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে যাবে। দাদি তার নাতনিকে সুন্দর করে সাজিয়ে মেকআপ করে এমন ভাবে তৈরি করলেন যাতে কেউ বুঝতে না পারে সে একটা জম্বি। সবাই মিলে ঘুরতে বের হলো, সেলফি তুললো, খেলনা চললো, একসাথে সময় কাটালো। অনেকদিন পর মনে হচ্ছিল যেন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, কিন্তু সুখ বেশিক্ষণ টিকলো না। বাড়ি ফিরে তারা দেখলো বাবার এক পুরনো বান্ধবী তাদের বাড়িতে এসেছে। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝে ফেললো মেয়েটা আসলে জম্বি। আর সেই মুহূর্তে পরিস্থিতি বদলে গেল, কারণ জম্বিদের জন্যই এক সময় তার স্বামী মারা গিয়েছিল। এই ঘটনার পর থেকে সে জম্বিদের ভয়ঙ্কর ঘৃণা করে। সে বিশ্বাস করে কোনো জম্বিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। এবার কি বাবা তার জম্বি মেয়েকে নিজের বান্ধবীর হাত থেকে বাঁচাতে পারবে, নাকি আবারও হারাতে বসেছে নিজের সবচেয়ে প্রিয় মানুষ? সবাই চিন্তায় পড়ে গেল জম্বি মেয়েকে কিভাবে বাঁচানো যাবে। কেউ কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। পাড়ার মানুষগুলো ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করলো, কারণ অনেকদিন ধরে মেয়েটাকে স্কুলে যেতে দেখা যাচ্ছিল। সবাই ভাবতে লাগলো নিশ্চয়ই কিছু একটা লুকানো হচ্ছে। তাই বাবা ঠিক করলো মেয়েটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। পরের দিন সকালে দাদি মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল। তারপর তাকে স্কুলে পাঠানো হলো, কিন্তু স্কুলে গিয়ে মেয়েটা কারোর সাথে কথা বলতো না, চুপচাপ একা বসে থাকতো। এই কারণে অনেক বাচ্চা তাকে নিয়ে হাসাহাসি করতো, কেউ তার সাথে বন্ধুত্ব করতে চাইতো না। এইসব দেখে বাবার খুব খারাপ লাগতো। তাই একদিন সে স্কুলে গিয়ে সব বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট উপহার নিয়ে গেল। মেয়েটার সহপাঠীদের সাথে কথা বলল, ধীরে ধীরে সবাই মেয়েটার সাথে মিশতে শুরু করলো। অবশেষে মেয়েটারও কয়েকটা বন্ধু হয়ে গেল। এদিকে বাবার বান্ধবী স্কুলের শিক্ষিকা ছিল, প্রতিদিন বাবাকে জানাতো মেয়েটা স্কুলে কেমন করছে। সবকিছু ধীরে ধীরে ভালোই চলছিল, কিন্তু হঠাৎ নতুন বিপদ এসে হাজির হলো। পাড়ার কিছু মানুষ জেনে গেল ওই বাড়িতে একটা জম্বি মেয়ে আছে। একদিন এক লোক সরাসরি বাড়িতে এসে হাজির হলো। সে দাদিকে এসে বলল ওই মেয়েটা বিপজ্জনক, তাকে আমাদের হাতে তুলে দাও। কোনোভাবেই দাদি রাজি হলো না। এরপর পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। বাবা বুঝতে পারলো এখানে আর নিরাপদ নাই, তাই সে সিদ্ধান্ত নিল অন্য কোথাও চলে যাবে। পরের দিন সকালে বাবা, মেয়ে আর দাদি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল, কিন্তু রাস্তা যেতে গিয়ে দাদি থমকে গেল। দেখা গেল অনেকগুলো আর্মি আর পুলিশ রাস্তা ঘিরে রেখেছে। মনে হচ্ছিল তারা কাউকে খুঁজছে। যদি তারা জম্বি মেয়েকে চিনে ফেলে তাহলে কি এবার সব? বাবা কি আর্মি আর পুলিশের হাত থেকে নিজের মেয়েকে বাঁচাতে পারে? গেল যে এখানে একটা জম্বি মেয়ে আছে আর তার বাবা তাকে লুকিয়ে রেখেছে। সকাল হতে বাবা, দাদি আর জম্বি মেয়েটাকে নিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো, কিন্তু রাস্তায় যেতে তারা দেখে চারিদিকে আর্মি আর পুলিশ দাঁড়িয়ে আছে। তারা খুঁজছিল শুধু ওই জম্বি মেয়েটাকে। বাবা দ্রুত মেয়েটাকে নিয়ে একটা বাড়ির ভেতরে লুকিয়ে পড়লো। বাইরে থেকে আর্মি আর পুলিশ চিৎকার করে বলতে লাগলো তোমার মেয়েকে আমাদের হাতে তুলে দাও, ও অনেক বিপজ্জনক। কিন্তু বাবা কোনোভাবেই রাজি হলো না। জানতো মেয়েকে দিয়ে দিলে হয়তো আর কখনোই তাকে ফিরে পাবো না। সে একটা অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল। নিজের মেয়ের সামনে গিয়ে বলল তোকে আমি কারোর হাতে তুলে দিতে পারবো না, তুই আমার ঘাড়ে কামড়ে নে, আমিও তোর মতন জম্বি হয়ে যাবো। কাঁদতে কাঁদতে মেয়েটা তার বাবার ঘাড়ে কামড়ে দিল। বাবা মাটিতে পড়ে গেল আর জম্বি মেয়েটাও কাঁদতে লাগলো। ঠিক তখনই আর্মি আর পুলিশ ভেতরে ঢুকে পড়লো, কিন্তু তারা যা দেখলো তা দেখে সবাই অবাক হয়ে গেল। একটা জম্বি মেয়ে তার বাবার জন্য কান্না করছে। তখন তারা বুঝলো জম্বিদের মধ্যে অনুভূতি আছে আর এখনো সম্পূর্ণ দানব হয়ে যায়। এদিকে বিজ্ঞানরা ইতিমধ্যে জম্বিদের মানুষে ফিরে আনার জন্য ওষুধ তৈরি করে ফেলেছিল, তাই তারা মেয়েটাকে চিকিৎসা করার জন্য নিয়ে গেল। কয়েক মাস পর মেয়েটা আবার পুরোপুরি মানুষ হয়ে গেল, কিন্তু এখনো তার বাবার জ্ঞান ফিরে। মেয়েটা ডাক্তারকে জিজ্ঞাসা করলো আমার বাবা এখনো ঠিক হচ্ছে না কেন? ডাক্তারটা হেসে বললেন তুমি যখন জম্বি হয়েছিলে তোমার বাবাকে অনেকবার কামড়াতে, এবার একটু বেশি আঘাত পেয়েছে, সময় লাগবে কিন্তু উনি ঠিক হয়ে যাবে। এরপর মেয়েটাকে একটা ডায়েরি দেওয়া হলো, সেখানে লেখা ছিল সে যখন জম্বি হয়েছিল তখন তার বাবা মানুষ বানানোর জন্য কত চেষ্টা করেছে। ডায়েরি পড়তে পড়তে মেয়েটার চোখে পানি চলে এলো। আমাদের এখনো অনেক কিছু বাকি আছে। ঠিক তখনই বাবার হাতটা নড়ে উঠলো। অবশেষে আবার সবকিছু ঠিক হয়ে গেল। শেষ দৃশ্যই দেখা গেল মেয়েটা একটা বড় স্টেজে পুরস্কার নিচ্ছে। সামনে বসে বাবা আর দাদি গর্বের সাথে তাকে দেখছে, আর
আর এখানে শেষ হলো এই আবেগের গল্প। কেমন লাগলো সিরিজটা কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও ভালো লেগে থাকলে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।